The limit for tax deduction on interest for senior citizens is being doubled from the present 50,000 rupees to 1 lakh rupees. এবারের বাজেটে আয়কর দাতাদের জন্য বড় ঘোষণা করে মন জয় করে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য উদার হলো মোদী সরকার। ষাটোর্ধ্বদের জন্য সুদের ওপর করছাড়ের সীমা দ্বিগুণ করা হলো। 50,000 টাকা থেকে তা বাড়িয়ে 1 লাফে 1 লক্ষ টাকা করা হলো। বেহালার বাসিন্দা রঞ্জিত অধিকারী, বয়স 61 বছর। সরকারের ঘোষণায় বেজায় খুশি তিনি। এইবার আমাদের আশা অনেকটাই পূর্ণ হচ্ছে বলা যেতে পারে, কারণ এই যে আমাদের যে 50,000 থেকে বাড়িয়ে 1 লাখ করেছে ইন্টারেস্টের ছাড়টা, এটা আমাদের যারা সিনিয়র সিটিজেন তাদের কাছে একটা বিরাট হেল্পফুল হবে। অনেকটাই ট্যাক্স আমাদের বাঁচানো যাবে, কারণ সিনিয়র সিটিজেনরা মেইনলি এফডির ইন্টারেস্টের উপরে বেশ কিছুটা ভরসা করে চলে আর কি, তো সেটা একটা বিরাট হেল্পফুল হলো। আর যেটা বলছেন টিডিএস, হ্যাঁ টিডিএসটা অবশ্যই ওটা খুবই উপকার হবে, ভালো হয়েছে। যাদবপুরের রিজেন্ট এস্টেটের বাসিন্দা 64 বছরের সাক্ষ্য রায়চৌধুরী, পেশায় অর্থনৈতিক উপদেষ্টা। বাজেট দেখে উচ্ছ্বসিত তিনি। এবারের বাজেটটা দেখে মনে অ্যামেজিং বাজেট, ভাবা যায় না। আমরা মধ্যবিত্তরা এতদিন ধরে, আমার জীবতে গেলে এতদিন ধরে মধ্যবিত্তদের জন্য বাজেট তৈরি হয়, মানে এরকমভাবে তৈরি হয়নি যে 12 লাখ টাকা পর্যন্ত ছাড় দিলাম। কেউ পেনশন পাচ্ছে, তার ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে খাচ্ছে, সেখানে যদি ইন্টারেস্টটা 50,000 থেকে 75,000 1 লাখ টাকা হয় ছাড়টা, তাহলে তার কাছে একটা বিরাট ব্যাপার, তার কাছে বিরাট একটা সেভিংস একটা। বেলেঘাটার বাসিন্দা 64 বছরের পরিমল দে বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনিও নির্মলা সীতারামনের বাজেটে আশার আলো দেখছেন। আমি বলবো এটা একটা বিশাল পদক্ষেপ, কারণ 50,000 টাকা ইন্টারেস্ট যেটা ছিল, ছাড় ছিল, সেই 50,000 ইন্টারেস্ট একটা এফডির সেটা চলে গেল 1 লাখ টাকা। এটা একটা বিশাল ছাড়, মানে এটা আমার কাছে একটু আশাতীত ছিল। আজকের দিনে আমি খুব খুশি আর কি, যে জিনিসটা আমরা এতদিন, আমি যেহেতু এখন সেলফ এমপ্লয়েড, কিন্তু আগে যখন চাকরি করতাম তখন এটাকে ভীষণভাবে চেয়েছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে এটা আজকের দিনে আমার পুরো ফুলফিলমেন্টটা হলো আর কি। 74 বছর বয়সী নরেন্দ্র মোদী, 65 বছর বয়সী নির্মলা সীতারামন, দুজনের যুগলবন্দির বাজেটে প্রবীণদের মুখে একগাল হাসি। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।